ছিলাম আমরা AR জুয়েলকে দেখতে পাচ্ছি ঢাকার বাইরে চলে যাব সুনামগঞ্জে নিয়ে যাই। আপনি যে কেন্দ্রে অবস্থান করছেন দেখতে পাচ্ছি যে কিছুটা ভোট যারা সাধারণ ভোটার খুব একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। এখন পর্যন্ত কি তথ্য দিচ্ছে ভোট কেন্দ্র থেকে, কত শতাংশের মতো ভোট পড়েছে সেখানে? বলি একটি হাওর অঞ্চল এবং এই হাওর অঞ্চলে আজকে সবচেয়ে উল্লেখ করার মতো যে বিষয়টি হচ্ছে নারী ভোটারদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কেন্দ্রে। আমরা এখন পর্যন্ত প্রায় 15 থেকে 18টার মতো সেন্টার ঘুরেছি এবং প্রত্যেক কেন্দ্রেই আসলে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি আছে। আমি এখন যে আছি যে সুনামগঞ্জের সদর উপজেলা সুনামগঞ্জ 4 আসনের একটি হালুয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের আসলে দীর্ঘ লাইন এবং প্রত্যেকটি কেন্দ্রেই আমরা এই লাইন দেখেছি, যদিও পুরুষ ভোটার তুলনায় একটু কম ছিল। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা দুপুর এই সেন্টারটিতে প্রায় 2600 বুট আছে এবং এখন পর্যন্ত এই বুট কেন্দ্রে 1600 বেশি বুট পড়েছে, বলা যায় প্রায় 60% বেশি বুট কাস্ট হয়েছে। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রেই আমরা সকাল যে 10টা পর্যন্ত যে বুট কেন্দ্রের হিসেবে পুরো জেলায় আমাকে জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে যিনি আছেন তিনি বলেছিলেন প্রায় 10 ভাগেরও বেশি বুট কাস্ট হয়েছিল। তো দুপুর 12টার খবরটা আমরা কিছুক্ষণ পরে তো পেয়ে যাবো কাস্ট। তবে আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রেই বুট কেন্দ্রেই আসলে প্রায় নারী ভোটারদের বেশি সংখ্যা আছে এবং পুরুষদের চেয়ে আমরা অংশগ্রহণটা বেশি দেখেছি। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের যে 5টি আসনের প্রায় 720টি ভোট কেন্দ্র, সেই 720টি ভোট কেন্দ্রে আমরা কোনো ধরনের সহিংসতা কিংবা নাশকতার ঘটনা এখন পর্যন্ত দেখিনি এবং আমরা প্রত্যেকটি প্রার্থীর যে অনেকের প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে বড় ধরনের কোনো অভিযোগ করেননি। বলছেন যে ভোটাররা আসলে প্রচুর ভোটার লাইন দিয়ে ভোট দিচ্ছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ উপস্থিতি সব মিলিয়ে তারা ভালো বলছেন। এবং আমরা যে 5টি আসনে প্রায় 700 ভোট কেন্দ্রে সবগুলো ভোট কেন্দ্রে কিছুটা আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম ভোট কেন্দ্রে আসলে নারী ভোটারদের সংখ্যা বেশি উপস্থিতি আছে। পুরুষ ভোটারও হয়তো বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে, যেটা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে। সুনামগঞ্জে প্রায় 20 লাখেরও বেশি ভোটার এবং যার অর্ধেক হচ্ছে নারী ভোটার। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে প্রায় 10 লাখেরও বেশি নারী ভোটার আছে এই হাওর অঞ্চলে এবং সুনামগঞ্জে প্রায় 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো এবং সবচেয়ে বেশি নারী ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তবে বড় ধরনের নাশকতা এখন পর্যন্ত কোনো কেন্দ্রে আমরা খবর পাইনি। রাশেদ। জি, জুয়েল অনেক ধন্যবাদ। AR জুয়েল সুনামগঞ্জের ভোট কেন্দ্রের খবর জানাচ্ছিলেন এবং সুনামগঞ্জে উল্লেখ করার মতো নারী ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে আমাদের সহকর্মী নিশ্চিত করছিলেন। এছাড়া যেগুলো কেন্দ্রে তিনি গিয়েছেন বা পরিদর্শন করেছেন এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের আরো এক সহকর্মী আমাদের সাগর হোসেন তামিম মাদারীপুরে অবস্থান করছেন। তামিম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? খুব গরম আপনার ওখানে এখন পর্যন্ত লক্ষ্য করছি। দুপুর যেহেতু হয়ে গেছে, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? আপনি যেখানে অবস্থান করছেন মোট কত ভোটার সেখানে? মাদারীপুরের 3টি সংসদীয় আসন রয়েছে। এখানে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপরে কিন্তু থেমে থেমে ভোটার আসতে শুরু করে। আসলে মাদারীপুর জেলায় ভোটার এ পর্যন্ত আমি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে যেটা পেয়েছি, এখন পর্যন্ত 20 থেকে 25% ভোটার কিন্তু ভোট প্রয়োগ করেছে। এর ছাড়া কিন্তু তাদের কাছে কোনো ভিন্ন তথ্য নেই। তবে মাদারীপুর সংসদীয় আসন 2 এলাকায় একটি ভোট কেন্দ্রে একটি ঘটনা ঘটে, যেখানে ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে একটি নির্জন এলাকায় একটি মোটরসাইকেলে আসলে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যেখানে কেরোসিন জাতীয় যে পদার্থ রয়েছে সেগুলো দিয়ে আসলে আগুন দিয়ে তারা এই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপরে কিন্তু স্থানীয়রা এবং ভোট কক্ষের পাশে যারা ছিল তারা কিন্তু গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে পুরো মোটরসাইকেলটি কিন্তু পুড়ে যায়। পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে কিন্তু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তো এই ঘটনাটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া কিন্তু খুব বেশি বড় কোনো ধরনের দুর্ঘটনা এই জেলায় এখন পর্যন্ত ঘটেনি। তবে অন্য জেলার মতো মাদারীপুরেও কিন্তু ভোটারদের পুরুষ ভোটারের চেয়ে কিছুটা নারী ভোটার আমরা বেশি দেখেছি। সব মিলিয়ে মাদারীপুরে কিন্তু নির্বাচনী যে পরিবেশ সেটি বেশ ভালোই লক্ষ্য করছি। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে কণা। তামিমকে ধন্যবাদ। সাগর হোসেন তামিম মাদারীপুর যুক্ত হয়েছেন। আমি আরো এক সহকর্মী দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে, সঞ্জিত সাহা, তিনি যুক্ত হয়েছেন নরসিংদী থেকে। আপনার কাছে একটু দেখতে পাচ্ছি পেছনে অনেক ভোটার উপস্থিতি আপনার পেছনে, তারা নিশ্চয়ই ভোট দিয়ে এসেছেন। একটু জানাবেন সেখানে ভোটের পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট কিনা।
প্রার্থী সমর্থকদের মধ্যে কিন্তু হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটেছে। ওই সময় কিন্তু ক্যানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তো মূলত যে বিষয়টি হয়েছে যে রায়পুরার চাঁদপুর যেটি এটি একটি দুর্গম চরাঞ্চল, ওই চরাঞ্চলে মূলত ধানের শীষ এবং হাত পাখার যেই সমর্থক রয়েছে তাদের মধ্যে এই ঘটনাটি ঘটে। মূলত ওখানে হাত পাখার যিনি সমর্থক রয়েছে বদরুজ্জামান হাত পাখার সমর্থক, ওই সমর্থকরা ধানের শীষের প্রতীক নিয়ে অর্থাৎ সিল মারার একটা চেষ্টা করে। তো ওই সময় আর কি দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা চলে। তো বেশ কিছু সময় ওই ঘটনা চলতে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তো মূলত ওই হট্টগোলের সময় কিন্তু কেন্দ্রের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে একটা দিক বিদিক ছোটাছুটির বিষয়টি আমরা লক্ষ্য করেছি এবং ওই কেন্দ্রটি সাময়িকভাবে ভোট বন্ধ না হলেও কিছুটা স্তিমিয়ে পড়ে। তো স্থানীয় জনগণ যারা রয়েছে তারা বলছে যে যে আসলে এইবারে যে ভোট একটা শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে ভোট হচ্ছে। তো এর মধ্যে আসলে একটা ছোটাছুটি এবং মারামারির ঘটনা অনেকটাই আসলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তো এর কিছুক্ষণ পরেই কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য রয়েছে তারা কিন্তু ওখানে উপস্থিত হওয়ার পর পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায় এবং ভোট গ্রহণ যেটি সেটি কিন্তু স্বাভাবিক কার্যক্রম ভাবে কিন্তু চলছে। তো নরসিংদীর সার্বিক চিত্র যদি আমি বলতে চাই যে 5টি আসন এই রায়পুরার চাঁদপুর বাদে অন্যান্য যে চরাঞ্চলগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট গ্রহণ হয়েছে। আর আমি আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আপনি জানেন নরসিংদী কিন্তু একটা প্রায় দাঙ্গা হাঙ্গামা এবং মারামারির ঘটনা ঘটে। বিশেষ করে নরসিংদীর যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু সহিংসতার ঘটনা ঘটে। তো এই চরাঞ্চলগুলোতে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। সঞ্জিত সাহা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হয়েছিলেন। নরসিংদী থেকে, তিনি জানাচ্ছিলেন সেখানে নির্বাচনের সার্বিক খবর।